বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য খুবই স্পেশাল এবং ইউনিক হতে যাচ্ছে। বন্ধুরা আজকের থিমসে আপনারা খুবই সুপার ডুপার কিছু অ্যানিমেশন দেখতে পারবেন এবং খুবই অসম একটি ডিজাইনের উপর আজকের এই থিমসটি আপনারা বলতে পারেন। যদি এই ধরনের থিমস আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন ডিজাইনের উপর থিমস এবং সেটআপ নিয়ে হাজির হব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের থিম সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে নোভা লঞ্চারটি আবারও মিনিমাইজ হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন KLWP। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। স্কিপ কন্টিনিউ যদি আপনারা ভিডিওটি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি অলরেডি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পারবেন সাকসেসফুলি আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তা আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে একটি ফাইল। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম এই আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা আজকের থিমসের সাথে ম্যাচিং করে আমি আইকন প্যাকটি নিয়েছি। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন
এবং এই থিমসের সাথে আপনারা এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন আমি আমার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। যখনই ১ম বার আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখতে পারবেন। আর যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা সেম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি। আমি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি, এটা হলো প্রো ভার্সনের। আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি যে প্রো ভার্সনের KLWP অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি। তো এখন আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা উপরে দেখতেছেন KLWP Pro, এই ভার্সনটি আমি ইউজ করতেছি। সেম ভার্সনটি আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো এখন আপনাকে যা করতে হবে, এখানে লোড অ্যান্ড প্রিসেট এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এরকম একটি এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের থিমসটি আমরা আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদেরকে KLWP নামের ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। তারপরে এখানে আপনারা থিমস KLWP নামে এরকম একটি থিমস দেখতে পারবেন। তো আপনাকে এটার উপর ট্যাপ করে দিতে হবে। যদি বন্ধুরা ফার্স্টের টেপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও KLWP নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার ওই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনার থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই থিমসটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাকে এটাকে সেভ করতে হবে আপনার হোম স্ক্রিনে, এবং এখানে আমি আপনাদেরকে কিছু সেটিং দেখাবো। তো দেখেন বন্ধুরা, এই থিমসটি সেভ করার জন্য এবং কাস্টমাইজ করার জন্য থিমসটির উপর ট্যাপ করে দিবেন। থিমসটি এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাদেরকে একটু ওয়েটিং করতে হবে। তো দেখেন বন্ধুরা, এই থিমসটি খুবই অসম। আমি বলেছিলাম যদি থিমসটিকে আপনারা রিসাইজ করতে চান, তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। এখানে দেখেন আমি সাইজটি 70 রেখেছি। যদি আপনারা চান এটাকে বড় করতে, তাহলে এরোতে ট্যাপ করেন, দেখেন থিমসটি বড় হয়ে যাবে। যদি ছোট করতে চান, তাহলে এখানে এরোতে আপনারা ট্যাপ করে থিমসটিকে ছোট করে নিতে পারেন। দেখেন বন্ধুরা, এখানে প্লাস মাইনাস রয়েছে। যদি আপনারা প্লাস মাইনাস ইউজ করেও হালকা ছোট বড় করে নিতে পারেন। তো দেখেন এটাকে আমি হালকা ছোট বড় করে নিয়ে নিলাম। যদি এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পারতেছেন, যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এরকম ইমোশন দেখতে পারবেন। যদি এখানে আপনার মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে চান, তাহলে নিচে অ্যারোতে ট্যাপ করেন। আপনারা দেখেন আপনাদের মিডিয়া প্লেয়ারটি এখানে শো করবে। যদি আবার আপনারা হোম স্ক্রিনে চলে আসতে চান, তাহলে এখানে অ্যারোতে ট্যাপ করুন। দেখেন আপনি সেম আগের অপশনে চলে আসবেন। যেভাবে চান সেভাবে আপনারা থিমসটি ইউজ করতে পারবেন। খুবই অসম একটি থিমস। যদি ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনারা সবগুলি ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনার যে ফোন ডায়ালারটি রয়েছে, যদি থিমসটি সেভ করার পর আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয়, তাহলে একটিবারের জন্য আপনার ফোন ডায়ালারটি আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তো এর জন্য এখানে ফোন ডায়ালারে ট্যাপ করুন, তারপরে এডিটে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে ম্যানুয়ালি একটিবারের জন্য আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি আমার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে আপনারা আরও আইকন প্যাক দেখতে পারবেন, যদি এখানে 3 লাইনে ট্যাপ করেন, তাহলে এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন প্যাক দেখতে পারবেন। যদি এখানে আপনার আইকনের যেকোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা সিলেক্ট করতে চান আপনার নিজের মতন করে, এক্সাম্পল মনে করেন এখানে উপরে একটি আইকন দেখতেছি, এখানে আমি ক্যালেন্ডারটি ইউজ করছি। যদি আপনার ক্যালেন্ডারের জায়গায় অন্য কোনো একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে চান, তাহলে এক্সাম্পল দেখেন এখানে ট্যাপ করবেন, এডিটে চলে যাবেন। আপনার যে পছন্দের অ্যাপ্লিকেশনটি এখানে ইউজ করতে যাচ্ছেন, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ম্যানুয়ালি একটিবারের জন্য সিলেক্ট করে দেবেন। আমি মনে করেন আপনাদেরকে ডেমো হিসাবে দেখানোর জন্য এখানে মনে করেন আমি র্যান্ডমলি যেকোনো একটি আমার জিমেইলটি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এখন যদি এখানে ট্যাপ করেন, তাহলে দেখেন এখানে আপনাকে লঞ্চার অ্যাপস এবং জিমেইলটি শো করবে। এর মানে হলো যখনই আপনারা থিমসটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করবেন আর এই জায়গার মধ্যে ট্যাপ করবেন, তখন আপনার জিমেইলটি ওপেন হয়ে যাবে। যদি এখানে আপনারা ক্রসে ট্যাপ করেন, তাহলে দেখেন এখান থেকে আপনারা ম্যানুয়ালি যেকোনো লঞ্চার আপনারা এখানে এড করতে পারবেন। যদি এখানে কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনাকে যা করতে হবে এখানে উপরে সেভ এ ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিতে হবে।
তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে একটু হালকা লোডিং নেবে এবং আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম এখানে আমি আগে ক্যালেন্ডার ইউজ করেছি। যখনই এখানে আপনারা ট্যাপ করবেন দেখেন আপনার জিমেইলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যতগুলা অপশন দেখতেছেন এখানে ট্যাপ করলে দেখেন আপনার কনট্যাক্টটিও ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সবগুলি অ্যাপ্লিকেশন এখান থেকে ইউজ করতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা দেখেন এখানে যে আমরা মিউজিক প্লেয়ারটি ইউজ করেছি, এই মিউজিক প্লেয়ারটি ইউজ করার জন্য আপনার কাছে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। সেই অ্যাপ্লিকেশনের নেমটি হলো Spotify। যদি আপনার কাছে Spotify মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে এখান থেকে আপনারা Spotify এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা এখান থেকে মিউজিকগুলি প্লে করতে পারবেন এবং আপনারা নেক্সটও করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই থিমসটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।